জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। এখানে একত্রে প্রায় 35,000 প্লাস মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল 7টায়। আগে বলা হয়েছে আবহাওয়া প্রতিকূল থাকলে হয়তো এই ভেন্যু চেঞ্জ হতে পারে। সৌদি আরবের সাথে মিল রেখে আগের দিন রাজধানীতে 3টি ঈদ জামাত এবং শিয়া সম্প্রদায়ের 8টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সাধারণত জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। পার্কিং ব্যবস্থা যেটা থাকবে সেটারও কয়েকটা এলাকা আমরা বলে দিচ্ছি। গণপূর্ত ভবনের আঙ্গিনায় বা তার ভিতরে সরকারি কর্মকর্তা বা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বা সাংবাদিকদের পার্কিং থাকবে। পিডব্লিউডি অফিস তার এলাকায়, আইএবি ভবন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেখানেও থাকবে। 0 পয়েন্ট ক্রসিং ইউবিএল এর উভয় পাশে রাস্তার পাশে ফাঁকা জায়গা সহ রাস্তার পাশে হয়তো এক লাইন পার্কিং করা যাবে। দোয়েল চত্বরের দক্ষিণ পশ্চিম পাশেও পার্কিং করা যাবে। ফজলুল হক মুসলিম হল থেকে বঙ্গবাজার হকার্স মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে। মৎস্য ভবন ক্রসিং এর পূর্ব দিকে কার্পেট গলি রোড ক্রসিং এর পাশে রাস্তার উভয় পাশে পার্কিং থাকবে। মৎস্য ভবন হতে শাহবাগ ক্রসিং রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং থাকতে পারে। জাতীয় ঈদগাহে আগত মুসল্লিদের প্রতি আমাদের সাধারণ অনুরোধ, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করতে হবে। অর্থাৎ আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে, ব্যাগ বা কোনো কিছু আনা যাবে না। অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর অনুরোধ সেটা রাখতে হবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। ঈদ জামাত শেষে তাড়াহুড়া করে না স্থান ত্যাগ করে সুশৃঙ্খলভাবে ঈদগাহ ময়দান ত্যাগ করতে হবে। সন্দেহজনক কোনো কিছু মনে হলে নিকটস্থ পুলিশকে বা 999-কে জানাতে হবে। এছাড়া যে কোনো প্রয়োজনে আমাদের ডিএমপি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।